তো শুধু আমরা সবাই সবাই করতাল দেই। সাতক্ষীরার 4 নম্বর উপকূলে গাবুরা ইউনিয়নে এক সময় যেখানে মেয়েদের মাঠে নামা ছিল সামাজিক নিষেধাজ্ঞার নামান্তর, ঘরের কাজ, বিয়ের চিন্তা আর ঘূর্ণিঝড় দারিদ্র্যতা বাস্তবতা তাদের স্বপ্নকে ঘিরে রেখেছিল লোহার বেড়াজালের মতো। কিন্তু সেই গাবুরার মেয়েরাই এখন মাঠে নেমে বল কিক করছে, দল পরিচালনা করছে আর নিজ জীবনের গল্প লিখছে নতুনভাবে। এই পরিবর্তনের পেছনে আছে স্পিরিট প্রকল্পের খেলাধুলার মাধ্যমে সুরক্ষা, স্থিতিশীলতা ও রূপান্তর। প্রকল্পটি বাস্তবায়ন করছে ব্রেকিং দ্য সাইলেন্স। সহযোগিতায় রয়েছেন টেড হোমস ফাউন্ডেশন এবং অর্থায়নে এসডিসি ও অলিম্পিক রিসিউস ফাউন্ডেশন। নিয়মিত খেলাধুলা, নেতৃত্ব প্রশিক্ষণ ও কমিউনিটি সচেতনের মাধ্যমে মেয়েরা পেয়েছে আত্মবিশ্বাস, সাহস ও নেতৃত্বের শিক্ষা। রবিবার সারাদিন ব্যাপী গাবুরা জিএলএম মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ইউনিয়ন পর্যায়ে এক অনন্য খেলাধুলা। সকাল থেকে মাঠে জমে ওঠে উৎসবের আমেজ। ছেলেমেয়ে, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় প্রতিনিধিরা সবাই মিলে উৎসব মুখর পরিবেশে অংশ নেয়। খেলায় উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ও সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু। তিনি বলেন, যে মাঠে খেলতে শেখে সে জীবনে কখনো হেরে যায় না। স্পিরিট প্রকল্প মেয়েদের ভয়ের দেয়াল ভেঙে আত্মবিশ্বাস দিয়েছে, এটাই আসল বিজয়। এছাড়াও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার ক্রিকেট কোচ মুফাদ্দিমুল ইসলাম, ব্রেকিং দ্য সাইলেন্সের ম্যানেজার মোহাম্মদ শরীফুল ইসলাম, উপজেলা কোঅর্ডিনেটর মোহাম্মদ মিনহাজ শাহরিয়ার ও গাবুরা স্থানীয় জনপ্রতিনিধিরা। নুসরাত জাহান, এফবিএন নিউজ ডেস্ক।